আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি শারীরিক দিক দিয়ে, কিন্তু মানসিক দিক দিয়ে আমরা অনেক ভেঙে পড়ছি। কারণ শিমুর শরীরের অবস্থা এখন পর্যন্ত খুব একটা ভালো না। সাইফানের ক্লাস 3 এর প্রথম দিন, আলহামদুলিল্লাহ সাইফান পুরোপুরি রেডি। সাইফানের ইউনিফর্মের মধ্যে চেঞ্জ দেখতে পারতেছেন। প্যান্টের কালার একটু ডিপ এবং জুতা ব্ল্যাক কালার। সো দিস ইজ দ্য নিউ চেঞ্জ। সাইফানের নানার ব্যাগ, দেওয়া ব্যাগ। সাইফানের নানা দিছে হচ্ছে জন্মদিনে, কি অষ্টম জন্মদিনে। হ্যাঁ, সেটা তার মামা দিছে আমার আরেকটাই, যেটা মামার সেটা ব্যাগ ক্লাস 2 এ ব্যবহার করছে, একটু 2 তে ছোট। use করছে, হ্যাঁ। আর এটা 3 তে একদম নিউ ব্যাগ। এই পানিপটটা শিল্পী খালাম্মা গিফট পাইছে। খালাম্মা বলছে আমি তো বাচ্চা না, এটা সাইফান খাবে, সেই পানিপট দিছি। তারপরে বই খাতা সব নতুন। লুনাস কিচেনের আপু পেন্সিল বক্স দিছে, সেই লুনা আপু। পেন্সিল বক্সটা নিছে। মানে মোটামুটি বলতে গেলে নতুন একটা শুরু। সবকিছুই তার নতুন আছে। আপনারা সবাই দোয়া করবেন। টিফিন দিছি পুরাতন বক্সে, টিফিন পুরাতন না box এ নতুন সমস্যা বক্স নেই। মর্জিনা পাওকে দিছে। কিন্তু ও মর্জিনা আপার নতুন বক্স, যাই হোক। আজকে না বড় বক্সটা বড়। আজকে একটা খুশির আরেকটা দিন, সেটা হচ্ছে আজকে 28শে জুলাই, আমাদের চ্যানেলের জন্মদিন। আমাদের চ্যানেলের কত বছর হইলো যেন? 8 বছর। 8 বছর হয়ে গেল দেখতে দেখতে। না, সো না, 8 বছর। 18 বছর, খুবই 19, মনটা 20, খারাপ, 21, 22, মনটা 23, মানে 24, 25, কোনোভাবেই ভালো 26, হচ্ছে না। সারাক্ষণ ফোনে হ্যাঁ। নিজের টেনশনে নিজেরই মনে হচ্ছে প্রেশার বেশি হয়ে গেছে। কিচ্ছু ভাল লাগতেছে না দুনিয়ার কিছু, এমন লাগতেছে। আল্লাহ ওকে সুস্থ করে দিক। আমিন। যাও, আল্লাহ হাফেজ, ভালো মতন ক্লাস করিও। এই অবস্থায় মানে আমরা ধরেন রাতে রওনা দিছি 11:30। ওরা সবাই বাসায় গেছে ওই যেতে যেতে 12টা। আমাদের বাসায় আবার শিমুর ওই যে কাপড় চোপড় আসে, আমি আসলে তো প্রতিদিন আসতো কাপড় চোপড়, কিছু জিনিসপত্র ছিল, সেগুলো রাতে নিয়ে গেছে। শরীফ ভাত খাইছে। তারপরে আমরা যখন আব্বু আম্মু বাসায় গেছে তারপরে কথা বলতেছি, সে রাতে যে শ্বশুরবাড়ি ঘুমাইছে, হঠাৎ করে তার পেট ব্যথা, এত পেট ব্যথা, অথচ ওর কিন্তু মাত্র 7.5 মাস চলতেছে। প্রচণ্ড পেট ব্যথা। তা বলতেছে এলোমেলো হয়তো বা কিছু খাইছি, এই জন্য। আর রাতে আম্মুকে ফোন দেয়নি, শরীফকে বলছে। শরীফও ওই মনে করছে যে নর্মালি পেট ব্যথা হইতে পারে, আসলে তো ওর কোনো সমস্যা ছিল না। এই ব্যথা আর সকালবেলা নাস্তা খাইলাম, আব্বু আম্মুর সাথে কথা বললাম, তারপরে সব কিছু ভালোই চলতেছে। জার্নি করে আসছি, ঘরবাড়ির যে অবস্থা স্যাঁতস্যাঁতে, তখন আমি ভালোই ভিডিও করতেছিলাম। আর তার আম্মু আব্বু কৌশিক রূপা সবার সাথেই কথা হয়েছে। হঠাৎ করে 11:30টার সময় আম্মু আবার ফোন দিয়ে বলতেছে শিমুর অবস্থা খারাপ, ব্লিডিং হচ্ছে। আমি বলতেছি ব্লিডিং হচ্ছে কেন আম্মু, এখনও তো সময়ই হয়নি। বলতেছে হঠাৎ তাড়াতাড়ি করে কৌশিক অ্যাম্বুলেন্স ডাকছে, শরীফ অফিসে, শরীফ আসতেছে ওদিক থেকে। তারপরে ওকে নিয়ে গেছে, রূপা গেছে, আম্মু গেছে, সবাই অ্যাম্বুলেন্সে ফোন দিচ্ছি, কথা বলতেছি, মানে কি অবস্থা। 12টার থেকে 1টার মধ্যে হাসপাতালে পৌঁছায়। ওখানে যায় ওরা তখনই বলতেছে বেবির অবস্থা ভালো না। ওরা মানে পেট চেক করে বলছে, পরে আলট্রাসাউন্ড করাতে তখন বেবি নাই, মারা গেছে। বলছে পেটে মারা গেছে বাচ্চা। তখন থেকে তো মনটা কেমন হয়। এটা ধরেন 2টার মধ্যে সংবাদটা আমরা সবাই পাইছি। ওখানে আলট্রাসোনোগ্রাফি করার সময় রুমে ছুটিতে ছিল মানুষ, তাকে আবার ধরেন আবার অন্য হাসপাতাল থেকে ওখানে মানুষ এনে আলট্রাসাউন্ড করা হয়েছে, এমন অবস্থা। পরে মারা গেছে সংবাদটা যখন শোনার পর থেকে মন তো আর ভাল লাগতেছে না। কী কারণে মারা গেছে ডাক্তাররা বলতে পারছে না। ওর রিপোর্ট সব কিছু ভালো, কোনো রিপোর্ট খারাপ নাই, কিচ্ছু নাই। ওর এত ব্লিডিং হচ্ছে, ওকে ডাক্তার বলতেছে ওকে সিজার করে ফেলবে। পরে রিপোর্ট আমার বান্ধবী কৌশিকের বন্ধু যারা ডাক্তার এবং অন্য হাসপাতালে ও যার চিকিৎসায় ছিল, ওই মুহূর্তে ওই ডক্টর ফোন ধরেনি। পরে এমার্জেন্সিতে ডক্টরসে ভর্তি করছে ওকে। এমার্জেন্সি যে ডাক্তার আছে সেই হাসপাতালে তাকে দেখে বলছে, এমন করে রাত 10টা। তারপরে যখন আমরা সবাই জেনে গেছি বাচ্চাটা মারা গেছে, তখন ডাক্তাররা বলছে যে ওর রক্তক্ষরণ হচ্ছে, ওকে সিজার করতে হবে। পরে আবার রাতে যখন দেখে বলছে যে না থাকে, এখন হলো ইঞ্জেকশন দিয়ে রক্তটা একটু কমছে, সিজার আমরা যাব না, আমরা নর্মালি করব। এমন করে একদিন গেল, পরের দিন গেল, কালকে, আজকে সকালে, এখন পর্যন্ত
বাচ্চার মাথা জ্বরের থেকে একটু উপরে, নিচে নামেনি, যত রকম ব্যথার ওষুধ, যত রকম ইঞ্জেকশন সব দিচ্ছে, নর্মালি আসতেছে না। এখন ওর অবস্থা অনেক খারাপ, ফ্যাকাশে হয়েছে। আম্মু বলতেছে একটু দুর্বল লাগতেছে, কেমন যেন এটা টেনশন টেনশন। ডাক্তার বলতেছে যে না, আমরা সিজারে যাব না, আমরা ওকে চেষ্টা করে নর্মালি করার চেষ্টা করব। এখনও হাসপাতালে। এই হলো অবস্থা, কিচ্ছু ভাল লাগতেছে না, মন মেজাজ ভিতরে আমার নেই, নিঃশ্বাস যাচ্ছে না। সাইফানের পাপারও একই অবস্থা। আম্মুকে বললাম আম্মু আমরা কি চলে আসব? আম্মু বলতেছে এসে করবাটা কি, দরকার নাই, তুমি দোয়া করো আল্লাহ যেন ওকে বাঁচায় রাখে। সবাই এমনভাবে মানে ওর সাথেও কথা বলতেছে হাসপাতালে, যখনই ওকে বারে বারে নিয়ে যাচ্ছে ওটিতে, ও বলে আপা আপাকে ফোন দাও, আবার আমার সাথে কথা বলতেছে। আমি বললাম যে শোনো, দুনিয়াতে ওর রিজিক ছিল না, এটাই মনে করো, নিজেকে শক্ত করো, কান্না করে মন খারাপ করে কিচ্ছু নেই। এখন তুমি সুস্থ হইলে আবার তোমার বাবু হবে। 7.5 মাস বাচ্চাটার বয়স হয়েছে। এখন কেমন জানি সব কিছু কেমন জানি লাগতেছে। যে আমাদের সাথে বেশ কিছুদিন থেকে বিন্দু, ওই যে কৌশিকের ফ্রেন্ডটা মারা যাওয়াতে আমরা এমনই সবাই বাড়ি শুদ্ধা মানুষ হয়ে গেছিলাম। এখন খালি বলতেছে আল্লাহ ওকে ভালো রাখো, সুস্থ রাখো। এই রক্তক্ষরণটার কারণেই অনেক রিস্কে ছিল। আর ওর রক্তের গ্রুপ হচ্ছে বি নেগেটিভ। বি নেগেটিভ রক্ত এত রেয়ার। কৌশিক কয়েকদিন আগে ওই যে আমাদের বাসায় যে একটা ছেলে আশিকা থাকে, তার বোনকে রক্ত দিতে কুড়িগ্রাম গেছিলো। আবার ভাই বোনের রক্ত নেয় না, এটা শুনলাম। রক্ত জোগাড় করা এত কঠিন হয়ে গেছিলো, কোনো ব্লাড ব্যাংকে রক্ত নাই। এবং শরীফ যেখানে চাকরি করে ওখান থেকে ওর বন্ধুকে বলে ওকে 3 মাস থেকে রক্ত দিতে দেয়নি অন্য কাউকে। ওর জন্য ওই রক্তটা রাখছিল, ওই রক্ত ওকে সঙ্গে সঙ্গে দিছে। কালকে রাতে 1 ব্যাগ দিছে, আজকে একজন রেডি আছে। এখনও মানে পরিস্থিতি ভালো বলবো তা না, বাচ্চাটা যতক্ষণে হয়নি ততক্ষণে সবাই আমরা টেনশনে আছি। কথা বলতেও আমার খারাপ লাগতেছে। আমি অনেক শক্তভাবে আপনাদেরকে বলতেছি, আমার এই গত 2 দিন আমার এত কষ্ট হচ্ছে, আমি কিছুই বলতে। আম্মুকে বললাম যে আমরা চলে যাই, আম্মু বলতেছে এসে কী করবা, আল্লাহ ওকে সুস্থ করে দিক, এটাই হলো চাওয়া, আর কিছু বলার নেই। এখন আল্লাহর কাছে খালি চাওয়াই আজকে যেন সব কিছু খালাস হয়ে যায়, সুন্দরভাবে যেন ও বাবুটা হয়ে যায়। এটা আপনারাও দোয়া করেন। আর আমরা এত বিপদের মধ্যে আছি বেশ কিছুদিন থেকে। এই যে আমাদের সাথে বিন্দু মারা গেল, তারপরে আমাদের যে দোকানে ছেলেটা কৌশিকের সাথে যে কাজ করে, সেই ছেলের বোনটার বাবু, গত 3টা বাবু এভাবে করে মারা গেছে। আমি কি বলতেছি আমি নিজেও হুঁশে নাই, মনটার ভিতর থেকে কেমন একটা অস্থিরতা। আমরা সারাটা দিন এত মজা করছি যে হলো, শিমু দেখা যাচ্ছে কি আমরা বসে আছি, চলে গেল শ্যামাই রান্না করতে। বকা দিচ্ছি এই শ্যামাই কে খাবে, আমি কি মিষ্টি খাই, আচ্ছা একটু সাইফান খাবে, একটু সাইফান, চলে গেল। সাইফান চা বানাচ্ছে, ওর পিছে পিছেও ঘুরতেছে। আসলে ছোট থেকেই না আমার বাচ্চাটাকে সবাই এত ভালোবাসে, সে দাদার বাসা হোক নানার বাসা হোক। যাওয়ার সাথে সাথে সাইফানের জন্য গেঞ্জি কিনে নিয়ে আসছে। রান্না কি খাবে, সাইফান চিকেন ফ্রাই পছন্দ করে, সে তার শ্বশুর বাসা থেকে মুরগি নিয়ে আসছে, মুরগি নিয়ে আসে সাইফানকে নান রুটি বানায় দিছে। মানে কী করবে, কীভাবে। সাইফানের বাবা দুধ চা একদিন বসে খুব ভালো লাগছে, শিমু তোমার হাতে যাওয়ার আগে খাবো। সে আবার দুধ চা বানাইছে, কৌশিক বানাচ্ছিল তেঁতুলের চা, বলছে স্যার এই আমার হাতে কিন্তু ভাই খাইতে চাইছে দুধ চা, আমি দুধ চা বানাবো। পরে কৌশিক আমাকে তেঁতুলের চাটা দিছে, পরে সারা ফ্যামিলির জন্য আবার সে দুধ চা বানাচ্ছে। মানে কেমন জানি সব কিছু না কেমন মিলাইতে পারি না। মনে হয় যে আল্লাহ হঠাৎ করে এত আনন্দের মধ্যে হঠাৎ করে এইভাবে করে আচমকা বিপদ। আবার আমি ওকে বকা দিতাম, ও রান্নাঘরে যখন আম্মুর সাথে যায় রান্না করে, আমি সেই আমি আসি না, আমি রান্না করি। সে বলে না আমার ভাল লাগতেছে, আমি একটু রান্না করব। দেখা যাচ্ছে আম্মু করতেছে 2-3টা, ও 2-1টা করতেছে, দাঁড়ায় গেল, আসে না। আমি সেই সময় কিন্তু তোর রেস্ট নেওয়া উচিত না, তুই কি এখানে দাঁড়ানো উচিত? আমার তো খারাপ লাগতেছে না আপা, আমি একটু থাকি না। এই কথা আমি আসার সময় ওকে বলে আসছি, এগুলো তার ক্যামেরায় বলা যায় না। আমি আসার সময় বলে আসছি এই যে আজকে আসছো, এখন থেকে শরীফের কথা শুনিও, ওকে না বললে না শুনিও যে না আমার আসা যাবে না, আমার শরীরটা তো আগের মতন নাই। দেখেন ভাগ্যে কী লিখে আছে, ওই দিন বাসার এমন কেউ নাই তাকে বকা দেয়নি, আর ভাগ্যে এই দুর্ভাগ্যটা লিখে আছে, এটা হবেই।
এখন বোঝাচ্ছি যে ভাগ্যে বাচ্চাটা নাই, আর রিজিক ছিল না, নাহলে যে কোনো ওসিলায় আসতো। এটাও বুঝাইলাম। কালকে বললাম যে দেখো আমার সাইফান পেটের মধ্যে থেকেই বলছে যে মারা গেছে, অথচ ওর জান ছিল না। ডাক্তাররা যখন হাতে হাতে বাচ্চাটা বের করলো তখনই বলতেছে নাই নাই। পাশায় থাপ্পড় মারতে মারতে 15-20 মিনিট পরে ওর জান আসতে, পরে আইসিইউতে নিয়ে নিছিল। আমি ওকে বলতেছি দেখো শিমু, অলৌকিক ঘটনা ঘটতে পারে, বিশ্বাস রাখো আল্লাহর উপরে। আম্মুকে বলছে আম্মু বাবুটাকে মাটি দিও তোমরা, আমাকে একটু দেখায়ও। শিমু বলছে একটা বাচ্চা যখন পেটে আসে কত রকম স্বপ্ন একটা বাবা মার। খুবই খুবই কষ্ট লাগতেছে। আমি আসলে ওর সংবাদগুলো আপনাদেরকে বলতেও চাইনি ভিডিওতে। ওদের আনন্দ দেখে ওই দিন আমি বলে ফেলছি যে আমাদের বাড়ির মেহমান আসতেছে। আমারও খারাপ লাগতেছে, এখন আমার এত খারাপ লাগতেছে, কিছু বলার নাই, এমন অবস্থা।